আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা পরিবৃত্ত অঙ্কন করব। পরিবৃত্ত অঙ্কনের জন্য আমাদের প্রথমে একটি ত্রিভুজ আঁকাতে হবে যার তিনটি বাহু সমান। প্রথমে আমরা একটা টান দিয়ে এর সমান করে একটি ত্রিভুজ আঁকাবো। আমরা দুইটা মিলিয়ে দেই, তাহলে আমাদের একটি সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এটা হলো আমাদের একটি সমকোণী ত্রিভুজ। পরিবৃত্ত অঙ্কনের জন্য আমাদের এখন এই দাগটা আমাদের ভাগ করতে হবে। এই দাগটা ভাগের জন্য আমরা এই সমান অথবা তার থেকে একটু ছোট করে এদিকে একটা টান দেব, আবার বিপরীত দিকে একটা টান দেব। একইভাবে আবার নিচে একটা টান দেব, এইখান থেকে এদিকে একটা টান দেব। তাহলে আমাদের এটা দাগটা ভাগ হয়ে গেল। এখন আমরা এটা মিলিয়ে দেব। এই সবাই মনোযোগ দাও। এখন আমরা একইভাবে এটাও করব। এই সমান বাইর থেকে একটু বড় ছোট করব। এদিকে একটা দেব, এদিকে একটা দেব। একইভাবে এদিকে একটা দেব, একইভাবে এদিকে একটা দেব। এটাও আমরা মিলিয়ে দেব। এখন আমরা এখানে যে হয়েছে এটার মাপ নেব সম্পূর্ণ। স্যার এটা তো এক্স এর মতো হয়ে গেল। এটা কি হয়েছে আদৌ? এটুকুর মাপ নিয়ে আমরা মিলিয়ে দেব। এই সমান করব, সমান করে আমরা তিন দিকে দেখব যে মিলছে নাকি। মিলছে অ্যাকুরেট। তখন আমরা একবারে গোল করে দেব। এটা দারুণ ছিল। এ হলো আমাদের পরিবৃত্ত। এটা কি শেষ স্যার? শেষ। এখন তিনটার নাম দিয়ে দেবো। এটা এ, বি, সি। এটা কি আমরা আমাদের মন মতো দিতে পারবো না? এটা এইরকম কোনটা? করে এ বি সি ডি নামটা মন মতো দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সবাই দোয়া করবেন, কালকে আমরা এসএসসি পরীক্ষা দেবো। আমরা যেন এ প্লাস তো আশা করতেছি, কিন্তু আপাতত 5টা উঠান লাগবে। তারপর যা হবে না, যা আছে কপালে উপরে গেলে দিব না।